নমস্কার, এটি আমার চ্যানেলের ইয়ুথ পাওয়ার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমার বিষয়টি হলো স্বামীজির স্বদেশ প্রেম। স্বামীজির স্বদেশ প্রেম এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, তাহলে ভারতবাসী হিসাবে ভারতবর্ষের প্রতি গর্ব অনুভব হতে বাধ্য। তাই আজকে 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ দিবস। তাই এই দিনে স্বামীজি যে ভারতবর্ষের কীরকম প্রতীক ছিলেন সেইটি এই ভিডিওতে তুলে ধরব। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি ছিলেন ভারতবর্ষের প্রতীক। স্বামীজি ছিলেন সন্ন্যাসী। সন্ন্যাসী শব্দের অর্থ আত্মমুক্তি, কিন্তু স্বামীজি এই আত্মমুক্তিকে দূরে সরিয়ে রেখেছিলেন। সামনে নিয়ে এসেছিলেন আমাদেরই এই ভারতবর্ষকে। স্বামীজি নিউ ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাই তাকে বলা হয় ভারতবর্ষের আত্মা। স্বামী বিবেকানন্দ কী করে ভারতবর্ষের আত্মা হয়ে উঠেছিলেন? 1892 খ্রিস্টাব্দে যখন তিনি কন্যাকুমারীতে ছিলেন, তখন প্রায় 4.5 বছর পদব্রজে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। ভারতবর্ষের দুঃখ দুর্দশায় কোনো রাস্তা না খুঁজে পেয়ে তিনি কন্যাকুমারীর গভীর সমুদ্রে 1892 খ্রিস্টাব্দে ঝাঁপ দেন। তারপর তিনি কন্যাকুমারীর রকে 3 দিন 3 রাত্রি ধরে ধ্যান করেন। আর সেই ধ্যান কোনো ঈশ্বরকে পাওয়ার জন্য নয়, ভারতবর্ষের মুক্তির জন্য। সেই ধ্যানে উপলব্ধি করলেন, যতক্ষণ আমরা নিজেকে না জয় করতে পারবো, যতক্ষণ আমরা নিজেকে উপলব্ধি না করতে পারবো, ততক্ষণ আমরা অপরকে জয় করতে পারবো না। তিনি উপলব্ধি করলেন ভারতবর্ষের উত্থানের প্রয়োজনীয়তা নিজের স্বার্থের জন্য নয়, পৃথিবীর জন্য, বিশ্ব সংসারকে ধর্ম প্রদানের জন্য। এই ধর্ম প্রদান মানে সেই ধর্ম যা আমাদের ভিতরের পশুত্বকে মনুষ্যত্বকে দেবত্বে নিয়ে যায়। এই দেবতা হয়ে ওঠার অর্থ হলো মন এবং হুঁশ সম্মিলিত মানুষ হয়ে ওঠা। ধর্ম মানে শুধু মন্দির স্থাপন বা শিবরাত্রির ব্রত নয়। ধর্ম মানে প্রত্যেকটি মানুষকে শিবজ্ঞানে পুজো করা। এগুলি বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। এগুলি করার একটি সহজতর উপায় হলেও আছে স্বামীজির চোখটির মধ্যে। আমরা প্রত্যেকেই জানি স্বামীজি ছিলেন স্বয়ং শিব। শিব শিব শিব। আর জ্ঞানে উনি বুদ্ধের সমান। বুদ্ধ শব্দের অর্থ আকাশের মতো অনন্ত জ্ঞান সম্পন্ন। আর স্বামীজি ছিলেন, ঠাকুর বারবার বলেছিলেন, সপ্ত ঋষির এক ঋষি। আর এই শৈব শক্তি বুদ্ধ শক্তির সমন্বয় ঘটেছে স্বামীজির চোখটির মধ্যে। তাই স্বামীজির চোখটির দিকে তাকিয়ে যদি আমরা রোজ স্বদেশ মন্ত্রটি উচ্চারণ করি, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উপানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ের ছায়ামাত্র। ভুলিও না নিজ জাতি দরিদ্র অজ্ঞ তোমার রক্ত তোমার ভয়। হে বীর সাহস অবলম্বন করো। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো। বলো ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো। মা আমায় মানুষ করো। এই মন্ত্রটি স্বামীজির চোখটির দিকে তাকিয়ে রোজ উচ্চারণ করলে ভারতবাসী হিসাবে ভারতবর্ষের প্রতি গর্ব অনুভব হতে বাধ্য। আমরা প্রত্যেকে জানি স্বামীজি স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত ছিলেন। কন্যাকুমারীতে তিনি নিজেকে উপলব্ধি করার পর শিকাগো ধর্মসভায় অংশগ্রহণ করেন এবং সেখানে অখণ্ড ভারতবর্ষের কথা, ভারতবর্ষের সনাতন সৃষ্টি, ভারতের সংস্কৃতি বিদেশিদের মধ্যে তুলে দিয়েছিলেন।
তিনি সেখানে প্রাচীন ভারতবর্ষের রূপ, অখণ্ড ভারতবর্ষের রূপ বিদেশিদের মধ্যে তুলে ধরে স্বদেশবাসীদের মধ্যে হারানো আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা ফিরিয়ে এনেছিলেন। তারপর জেগে উঠল শত শত বিপ্লবী। ডক্টর রাধাকৃষ্ণন বলেছেন তার বইপত্র সেই সময় বিপ্লবীরা এবং ছাত্রদের মধ্যে কপি করে বিলি করা হতো। আমরা প্রত্যেকে জানি নেতাজি যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তিনি বলেছেন রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তা ভাষায় প্রকাশ করতে পারবো না। অরবিন্দের ভাষায় স্বামীজির বক্তৃতায় সেই সময় আগুন ঝরত। তিলক তার পত্রিকায় স্বামী বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছিলেন। শ্রী অরবিন্দ সমগ্র জাতিকে আহ্বান করে বলেছিলেন, দেখো দেখো বিবেকানন্দ তার দেশমাতৃকা এবং সন্তানদের হৃদয় মন্দিরে এখনও জীবিত। সত্যি স্বামীজি আমাদের মধ্যে এখনও জীবিত আছেন। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন তিনি ছিলেন ভারতবর্ষের ঘনীভূত রূপ। ভারতবর্ষকে ভালোবেসে স্বামী বিবেকানন্দ স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিলেন। নিবেদিতা সেই কথাই বলেছিলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির একটি আবেগের কেন্দ্রস্থান। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আগে আর কেউ হননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ বেদনা, সন্তানের প্রয়োজন সন্তানের চেয়ে নিজে বেশি বোঝেন, স্বামীজি সেই রকম ভারতবর্ষকে বুঝেছিলেন। রবীন্দ্রনাথ তাই বলেছেন, ভারতবর্ষকে জানতে, ভারতবাসীকে জানতে স্বামীজিকে জানো। আজ আমরা প্রত্যেকেই কি হচ্ছি, বিদেশি শিক্ষায় শিক্ষিত। বিদেশিদের প্রতি, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। কিন্তু এই ভারতবর্ষের একটি বিশাল দান বৈজ্ঞানিক চিকিৎসা শাস্ত্রে, অঙ্কশাস্ত্রে ভারতের অবদান কম নয়। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা সবই ভারতের দান। দর্শনের ক্ষেত্রেও আমরা অন্য জাতির সমান। সাহিত্য ক্ষেত্রে আমাদের কাব্য, আমাদের নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টি স্বর এবং সুরের 3টি স্বরলিপি। আমরা প্রত্যেকেই জানি স্বামীজি যুবকদের প্রতি, কারণ তার জন্মদিনটি যুব দিবস হিসেবে পালন করা হয়। কারণ স্বামীজির মধ্যে যেই শক্তি রয়েছে তা হলো যুবকদের অনুপ্রাণিত করার শক্তি। কারণ যুবকদের মধ্যেই রয়েছে কর্মের শক্তি, কর্মের গতি। সবসময় যুবকদের মানুষ হতে বলেছেন, কারণ এই ভারতবর্ষের উন্নতির জন্য আমাদের মতো যুবক যুবতীদের প্রয়োজন। তাই শেষ করব স্বামীজির যুবকদের প্রতি কিছু আহ্বান দিয়ে, হে মহাপ্রাণ ওঠো জাগো, ম্যান হ্যাজ ইনফাইনাইট পাওয়ার উইদিন হিম। আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তোমরাই অনন্ত শক্তির অধিকারী। এগুলি ভাবলে ভারতবাসী হিসাবে আমাদের মধ্যে একটি গর্ব অনুভব হতে বাধ্য। আর সেই শক্তি, যেই শক্তি স্বামীজি পেয়েছিলেন, এই বাণীগুলি উচ্চারণ করলে সেই শক্তি আমরা ভিতর থেকেই পাবো। আর এই বাণীগুলির কথা ভাবতে হবে স্বামীজির সেই চোখটির দিকে তাকিয়ে, যেই চোখটির মধ্যে রয়েছে শৈব শক্তি, বুদ্ধ শক্তির সমন্বয়। শেষ করব স্বামীজির যুবকদের প্রতি আরেকটি আহ্বান দিয়ে, কারণ আমার চ্যানেলটির নাম হলো ইয়ৎপর। এখানে শুধু সেই সব কথাই বলা হবে যাকে ভাবলে, যেটা ভাবলে আমরা বাঁচার নতুন শক্তি, নতুন প্রেরণা পাবো। তাই স্বামীজির যুবকদের প্রতি আরেকটি আহ্বান, এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। পিছনে চেয়েও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদু, সামনে এগিয়ে চলো। চলো আমরা সবাই সামনে এগিয়ে যাই, আর সেই ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করি, যেই অখণ্ড ভারতবর্ষ, উন্নত ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন স্বামীজি দেখেছিলেন। স্বামীজির মতে এই ভারতবর্ষের প্রত্যেকটি মাটি পূর্ণ। যদি এমন কোনো দেশ থাকে যেখানে আধ্যাত্মিকতার বিকাশ সবচেয়ে বেশি ঘটেছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে দয়া, মায়া, ক্ষমা প্রভৃতি গুণের বিকাশ সবচেয়ে বেশি ঘটেছে, তা আমাদেরই এই ভারতবর্ষে। 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ দিবস। তাই এই দিনে আমরা সবাই চলো
একবার স্বামীজির চোখটির দিকে তাকিয়ে একবার সেই স্বামীজির স্বদেশ মন্ত্রটি উচ্চারণ করি আর নিজেদের ভারতবাসী হিসাবে গর্বিত অনুভব করি। আজ এখানেই আর শেষ করব এটাই বলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার সমস্ত চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের পাশে সবসময় থাকবে, কারণ এই চ্যানেলটির নাম হলো ইয়ুথ পাওয়ার, যুবশক্তি, যুবকদের প্রতীক।